তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি। তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি। আরে বাপরে বাপ, ফ্র্যাঙ্কলিন তো কত সুন্দর করে গান কইতে পারে। আরে চপ, তোর কাছে এই গানগুলো কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লাগছে। আরে হ্যাঁ, এই গানগুলো তো খুবই মজা লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আরে শিনচেন, আমি যে গানটা গেয়েছি এই গানটা কেমন হয়েছে? আমি তো ইউটিউব থেকে অনেকগুলো গান শিখেছি, তোদের সবাইকে শোনাবো এটা। আরে ফ্র্যাঙ্কের ভাইয়া, তুমি তো অনেকগুলো গান শিখেছো, আমাদের আরো একটা গান শোনাও। হ্যাঁ রে, আমি ইদানিং ইউটিউব থেকে অনেকগুলো হিন্দি গান শুনেছি, তোদেরকে সবাইকে শোনাবো। চপ, তোর কাছে কেমন লাগছে? আমি জানি তোর কাছে এই গানটা অনেক ভালো লাগছে, আর শিনচেনের কাছে তো অনেক ভালো লেগেছে। আরে ফ্র্যাঙ্কেন ভাইয়া, তুমি তো অনেক সুন্দর করে গিটার বাজাতে পারো, আমাদেরকে শিখাও। আজকে তোমার স্কুল আছে, আমি তো স্কুলে যাব না, তোমার কাছে গিটার চালানো শিখবো। আরে ফ্র্যাঙ্কেন ভাইয়া, তুমি আমাদের তাড়াতাড়ি শিখাও, না হলে কিন্তু কান্না করে দিব। আরে শিনচেন, তোর বয়স হয় না রে, গিটার কিভাবে বাজাবি? তোর তো বয়স হয় নাই, তোর বয়স হোক তারপরে তোকে চালানো শিখাবো। আরে না ভাইয়া, আমি তো অনেকটাই বড় হয়ে গেছি, এখন আমাকে চালানো শিখাও। আমি তো ক্লাস 2 এ পড়ি, তুমি আমাকে তাড়াতাড়ি শিখাও, আমি তো অনেকটাই বড় হয়ে গেছি, আর চপকে শিখানোর প্রয়োজন নেই। আরে না ভাইয়া, আমিও শিখবো। যদি শিনচেন শিখতে চায় তাহলে আমিও শিখবো, আমিও বাজাতে পারবো এটা। কি রে, তোরা কি মনে করেছিস গিটার বাজানো এতটাই সহজ? এটাও অনেক দিন লাগে শিখতে, আর আমি তো অনেক দিন যাবত ইউটিউবে শিখেছি। যা শিনচেন, তোর স্কুলের সময় হয়ে গিয়েছে, আজকে তোর স্কুলে যেতেই হবে। তুই অনেক দিন তোর স্কুলে যাস না, আর এখন যদি প্রিন্সিপাল ম্যাম যদি জানতে পারে তাহলে তো অনেক পেদাবে তোকে। আয় চল চল, তাড়াতাড়ি রেডি হ, তুই তো খেয়েছিস, এখন চল তাড়াতাড়ি, এখন আমরা গাড়িতে করে তোর স্কুলে ছেড়ে আসি, তারপরে আমাকে কাজে যেতে হবে। আর আজকে তো আমার অনেক কাজ আছে, কনস্ট্রাকশন সাইডে যেতে হবে, আর সেখানে অনেক বড় বড় কাজ এসেছে, সেই কাজগুলো করতে হবে। যদি আমি কাজগুলো নাই করি তাহলে খাবি কি? চল এখন গাড়িতে উঠে বস, তারপরে এখন আমরা স্কুলে যাব। আরে হ্যাঁ ভাইয়া, তাড়াতাড়ি চলো, এখন স্কুলে যেতে হবে, অনেকটাই লেট হয়ে গিয়েছে। আরে চল চল, তাড়াতাড়ি চল, এখন স্কুলে যেতে হবে। আর তুই কি টিফিনটা নিয়েছিস নাকি? আবার তোর টিফিনের জন্য কান্না করবি? আগে চল টিফিন দেখে নে। আরে হ্যাঁ ভাইয়া, আমি তোর টিফিন সব কিছু নিয়ে এসেছি, তুমি তো গাড়ির মধ্যে আগে রেখে দিয়েছো। আরে হ্যাঁ, আমি সব কিছু রেখে দিয়েছি, তুই যাতে কান্না না করিস। তো চল এখন তাড়াতাড়ি স্কুলে যাই, আর স্কুলের সময় তো একদম পার হয়ে গিয়েছে, মনে হচ্ছে কি এখন আর স্কুলে ঢুকতে দিবে না। তাড়াতাড়ি চল দেখি, এখন স্কুলে তোকে ছেড়ে আসি, এবং কি আমার কাজেরও লেট হয়ে গিয়েছে। চল চল, এখন তাড়াতাড়ি তোকে স্কুলে ছেড়ে আসি। তো দেখো বন্ধুরা, এখন আমাকে যেতে হবে ফটাফট। আগে চলো আমরা শিনচেনের স্কুলে যাই, এবং কি শিনচেনকে ড্রপ করে তারপরে ভাই আমাকে যেতে হবে কনস্ট্রাকশন সাইড। আর ওইখানে ভাই অনেক কাজ এসেছে, আমাকে ভাই বস তো ফোন করেছিল যে কাজে আসার জন্য। আমি জানি না কি হবে আমার। এই দেখো গাইস, আমরা কিন্তু স্কুলে চলে এসেছি, আর দেখো সব বাচ্চারা এখন ক্লাসরুমে চলে গিয়েছে। আর চলো দেখি শিনচেন, তুই তাড়াতাড়ি চলে যা রে, না হলে তোর আবার প্রিন্সিপাল ম্যাম অনেক পেদাবে তোকে। আর চল চল তাড়াতাড়ি চল, লেট করিস না, দেরি করিস না। আরে ভাইয়া, তুমি এত রাগ করছো কেন? তুমি তো কাজে চলে যাবে, আমি তো এখন স্কুলে চলে এসেছি, এখন আমাকে আর কিছুই বলবে না, তুমি তাড়াতাড়ি চলে যাও তোমার কাজে। আরে হ্যাঁ, আমি তো কাজে যাবই, তো কি স্কুলে ছেড়ে দিয়েছি, এখন তুই ক্লাসরুমে চলে যা। আর ম্যাডামের সাথে বা স্যারের সাথে কোনো দুষ্টমি করবি না, আমি যাতে কোনো ব্যাড রিপোর্ট না পাই, যাতে তুই ভালো করে পড়াশোনা করিস, এটাই যাতে শুনতে পারি। আরে হ্যাঁ ভাইয়া, আমি তো ভালো করে পড়াশোনা করার জন্য এসেছি, আমি তো ভালো করে পড়বো আর দুষ্টমি করব না। তুই বাসায় যেভাবে দুষ্টমি করিস, স্কুলে না আরো কত বেশি করিস। আরে না ভাইয়া, আমি তো স্কুলে কোনো কিছু করি না, আমি তো একদম বাচ্চাদের মতো বসে থাকি। আমি তো এখন থেকে ভালো হয়ে গেছি, আর ভাইয়া আমাকে বড় হয়ে কিছু হতে হবে, এর জন্য এখন আমি পড়াশোনার মধ্যে মনোযোগ দিয়েছি। আর ভাইয়া, আমি বড় হয়ে একটা এরোপ্লেন চালাতে চাই, অনেক বড় এরোপ্লেন চালাবো, এবং কি দেশ বিদেশে ঘুরে বেড়াবো। গাইস, আমি তো দেখো শিনচেনকে তো একদম স্কুলের ভিতরে দিয়ে এসেছি, যাতে মানে ওই দুষ্টামিটা না করে। এখন চলো আমাকে আগে যেতে হবে কনস্ট্রাকশন সাইড, আর ভাই ওইখানে অনেক কাজ আছে। তো চলো গাইস, এখন আগে গাড়িটা নিয়ে ফটাফট চলে যায় আমাদের ওই ভিলেজের ওদিকে। ওইখানে ভাই মানে একটা কনস্ট্রাকশন সাইড একটা কাজ এসেছে, চলো আগে ওই কাজটা সেরে আসি, এবং কি শিনচেনকে স্কুল থেকে নিতে হবে, এবং কি তাদের জন্য অনেক খাবার নিয়ে আসতে হবে। আমি চাচ্ছি আজকে ওদের জন্য ফল নিয়ে আসবো, ওরা অনেক চকলেট তারপর বিস্কিট এগুলো অনেক খায়, কিন্তু ওরা ফল খায় না। এর জন্য আজকে আমি চিন্তা করছি যে ওদেরকে আর কোনোদিনও চকলেট কিনে দিব না। তো চলো গাইস, এখন তাড়াতাড়ি করে আমরা চলে যাই কাজে, এবং কি এখান থেকে ভাই অনেকটাই দূরে যেতে হবে। তো চলো গাইস, ফটাফট আমরা এখন কাজের দিকে চলে যাই। আর গাইস, তোমাদের তো আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আর দেখো আমি কিন্তু চপকে না বাড়িতে একা রেখেছি। এখন চলো
চলো আগে তাড়াতাড়ি কাজটাকে সেরে আসি আর তারপরেই তো হবে। তো দেখো গাইস আমি তো কাজের পোশাক পরে নিয়েছি, এখন চলো আমাকে ভাই এই ক্রেনের উপরে উঠতে হবে। এইখানে বলে একটা জেনারেটরের প্রবলেম হয়েছে, তবে হঠাৎ করে স্টার্ট নিচ্ছে না, এটাই আমাকে বস বললো। তো চলো দেখি আজকে যদি আমি এটা ঠিক করতে পারি তাহলে বস বলছে যে আমাকে তাড়াতাড়ি করে ছুটি দিবে এই কাজ থেকে। তো তারপরে হয়তো বা চপ আর শিনচ্যানের জন্য আমরা চকলেট আর ফল নিয়ে যাব। তো চলো গাইস এখন আমরা সিঁড়িটা দিয়ে যাচ্ছি ক্রেনের উপরে। ওইখানে একটা বড় একটা জেনারেটর আছে, ওই জেনারেটরটা আজকে আমাকে ঠিক করতে লাগবে। তো চলো গাইস আগে চলো দেখি আমি যাই। আর আমি অনেক দিন ধরে না এই কাজে আসি না, এই জন্য ভাই দেখো কাজ না আটকে গিয়েছে আর কোনো মানুষই এখন পর্যন্ত আসে নাই যারা কনস্ট্রাকশনে কাজ করে। তো চলো এখন এইখানে একটা জেনারেটর আছে, আমরা আগে এটা মানে ঠিক করি, তারপরে ভাই আমরা এখানে দেখি আগে কি হয়েছে। আমাকে তো বললো হঠাৎ করে স্টার্ট হচ্ছে না, আগে দেখি যে এখানে কি প্রবলেম হয়েছে। আর দেখো এইটাই হচ্ছে জেনারেটর, দেখো এখানে একটা ছোট একটা জেনারেটর আছে কিন্তু বললো যে এটা নাকি অনেকটা বড় একটা জেনারেটর। কিন্তু চলো এখন আগে দেখি এখানে কি হয়েছে। তার আগে গাইস যারা যারা এখনো লাইক করেনি ফটাফট লাইক করে চ্যানেলতে সাবস্ক্রাইব করো। আর আমি এটা শনাক্ত করি যে এখানে কি হয়েছে আর এটা ঠিক করে ভাই তারপরে তোমাদের সাথে দেখা হবে। ওকে গাইস দেখো আমরা কিন্তু জেনারেটরটা ঠিক করে ফেলেছি, এখন চলো আরেকটু এইদিকে দেখি যে এখানে কোনো প্রবলেম আছে কিনা। তো এইদিকে দেখো যাক, আর সামনে এখানে কিছু একটা দড়ি বাঁধা আছে, তবে চলো দেখি আমরা এটা দেখে আসি এখানে কিছু প্রবলেম হয়েছে কিনা। যদি এখানে প্রবলেম থাকে তাহলে আমাকে না আবার ওই জায়গায় উঠতে হবে। তো এইখানে দেখা যাচ্ছে কোনো প্রবলেম হয় নাই, তবে এইখান থেকে কিছু হয় নাই। তো চলো এখন আমরা এখান থেকে যাই। আর দেখো এখান থেকে লাইটটা পড়ে গিয়েছে মনে হচ্ছে। তো চলো ভাই এখন আমরা নিচে যাব এবং কি এখন বাড়িতে চলে যাব। দেখো আমি জেনারেটর ঠিক করে ফেলেছি, এখন বস আমাকে বলবে যে বাড়িতে চলে যাও। আর আমি মানে শিনচ্যানকে স্কুল থেকে নিয়ে আসতে হবে, আর শিনচ্যান স্কুল থেকে না একাও আসতে পারে না। তো দেখি এখন আমি বলেছি যে তুই একা আসবি, দেখি আজকে একাটা আসতে পারে কি না। তো চলো এখন আমরা আগে নিচে নামি, আর নিচে নামার পরে তারপরে গাইস আমরা ওই বাইকটা নিয়ে যাব, আমরা একটা ফলের দোকানে যাব। আর ফলের দোকানে যে আমরা অনেকগুলো ফল নিব এবং কি অনেকগুলো চকলেট কিনে নেবো যাতে শিনচ্যান আর চপ যাতে বুঝতে না পারে। ফটাফট চলো এখন আমরা নিচে যাই। আর দেখো গাইস আমরা কিন্তু আস্তে আস্তে নিচে যাচ্ছি, এখন এখান থেকে আমরা সিঁড়ি, আরে ভাই আমি তো পড়ে গিয়েছি পিছলে গিয়ে। আর দেখো আমি একদম নিচে পড়ে গিয়েছি, ও ভাই আমার হাড্ডি একবার ভেঙে গিয়েছে। ওকে চলো আমি এখন সুস্থ আছি, এখন চলো আগে বাইকটা দিয়ে যাই, আমরা একটা ফলের দোকানে যাব। আর চলো ভাই এখন মজা হবে। আমি তো ভাই কাজ থেকে এখন ফটাফট চলে যাব বাড়িতে, কারণ আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। জেনারেটর বললো যে সমস্যা হয়েছিল সেটা আমি ঠিক করে ফেলেছি। এখন চলো আমি বাড়িতে চলে যাই বাইকটা দিয়ে। আর আমি এই বাইকটা নিয়ে এসেছিলাম কাজে, আর এই বাইকটা আমি পথে পেয়েছিলাম, একটা গুন্ডা এসেছিল আমাকে মারার জন্য, তারপর আমি এই বাইকটা নিয়ে ওর কাছ থেকে পালিয়ে যাই। ওকে চলো এখন আমরা আগে ফটাফট মানে একটা ফলের দোকানে চলে যাব। আর ফলের দোকান আমাদের বাড়ির সামনেই আছে, তো সেখান থেকে আগে ফল নিয়ে তারপরে ভাই আমরা চলে যাব আমাদের বাড়িতে। আর দেখো এখানে মানুষ সাইকেল চালাচ্ছে, আর দেখো আমি এখানে বাইক চালাচ্ছি, এখানে মাটির রাস্তা। তো চলো এখন আমরা দেখো মেন রাস্তায় উঠে গিয়েছি, এখন এখান থেকে ফলের দোকানটা খুঁজতে হবে। আর মনে হচ্ছে কি সামনেই তো ফলের দোকান আমি দেখেছিলাম, এই তো গাই সামনে আমি ফলের দোকানটা এইখানেই তো দেখেছিলাম। ওকে গাইজ দেখো আমি কিন্তু ফলের দোকানটাও পেয়ে গিয়েছি, এইখান থেকে চলো দেখি শিনচ্যান আর চপের জন্য ফল নিয়ে যাই। আর এইখানে যা যা ফল আছে সব 1 কেজি করে দিয়ে দিন, আমি সব ধরনের ফল নিয়ে যাব। আর এইখান থেকে দেখো এইখান থেকে দাদাটা আমাকে না সব কিছু এখন ফল দিয়ে দিবে। তো চলো এখন আমরা এইখান থেকে সব ফলটা নিয়ে যাই। আর এটাই হচ্ছে আমাদের শহরের মানে একটা পাহাড় এলাকার মধ্যে এটাই হচ্ছে ফলের দোকান, আর এইখান থেকে সবাই ফল নেয়। তো যাই হোক গাইজ আজকের ভিডিও ছিল এ পর্যন্ত, ভালো একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।